নজর রাখবো পরবর্তী সময়। আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন, তারপরেই ভোট উৎসব। আর তাকে কেন্দ্র করে এবার রাজনীতির ময়দানে আদা জল খেয়ে নেমেছে শাসক দল বিজেপি। কেননা লোকসভার এবার দুটি আসন রয়েছে ত্রিপুরায়, এবং তাকে কেন্দ্র করে লোকসভার একটি আসনও ছাড়তে নারাজ শাসক দল বিজেপি। এবার তাই বাড়তি নজর এবার রাজ্যের ক্ষেত্রে। পাশাপাশি বলা ভালো, এবার স্টার ক্যাম্পেনারদের রাজ্যে আনা হচ্ছে। তারই মধ্যে এবার স্টার ক্যাম্পেনারদের তালিকায় সর্বপ্রথমে লক্ষ্য করা যাচ্ছে যে অমিত শাহ আসতে পারেন রাজ্যের প্রচারে, এমনটাই খবর রয়েছে। এবার রাজ্যের পূর্ব আসনে তার প্রচারে যাওয়ারও কথা রয়েছে। এক প্রকার বলা যায় পূর্ব আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মার হয়ে একটি জনসভা করার কথাও রয়েছে এবার শাহের। তবে আপডেট কি রয়েছে শুনবো বিস্তারিত। সরাসরি আমাদের সাথে যুক্ত হয়ে গেছে আমাদের নিউজ রুম থেকে অঙ্কিতা বর্ধন, আমাদের প্রতিনিধি। অঙ্কিতা, কি বলছে শুনবো। রাজ্যের প্রচারে ইতিমধ্যেই আসতে পারে স্টার ক্যাম্পেনারদের তালিকায় অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে কবে নাগাদ আসতে পারেন সেই বিষয়ে রয়েছে আপাতত জল্পনা। তবে তারই মধ্যে বিস্তারিত জানার চেষ্টা করব। এবং বলা ভালো যে রাজ্যের এবার পূর্ব আসনে তার প্রচারে যাওয়ার কথা রয়েছে। পূর্ব আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মার হয়েই একটি জনসভা কথার রয়েছে অমিত শাহের। গোটা বিষয় সম্পর্কে সরাসরি চলে যাব। আমাদের সাথে রয়েছে অঙ্কিতা বর্ধন সরাসরি নিউজ রুম থেকে। অঙ্কিতা, ইতিমধ্যেই যে খবর রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসছেন, এবং বলা ভালো যে রাজ্যের মানুষকে একটু বাড়তি আকর্ষণ করতে এবার রাজ্যের প্রচারে পা রাখবেন। কি রয়েছে আপডেট, বা কবে নাগাদ তিনি আসতে পারেন? একদমই। দেখো, ইতিমধ্যেই কিন্তু রাজ্যের শাসক দল বিজেপি তারা কোমর বেঁধে নেমেছে নির্বাচনী প্রচারে। যেহেতু লোকসভার নির্বাচন, তাই বিন্দুমাত্র সময় নষ্ট করতে নারাজ নয় প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতারা। দিল্লিতে ইতিমধ্যেই জোর কদমে বিভিন্ন জায়গায় প্রচার চলছে, তৎসঙ্গে দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায় প্রচার চলছে। একেবারে লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে কিভাবে গোটা দেশে বিজেপি তার প্রচার চালাবে, তার জন্য কিন্তু ইতিমধ্যে এক একে করে তালিকা প্রকাশ করছে। ইতিমধ্যেই বিজেপি সূত্র মারফত আমরা খবর পাচ্ছি যে আগামী সপ্তাহে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আসবেন বিজেপির প্রধান মুখ হয়ে। তিনি পশ্চিম আসনে সভার পর তারপরে কিন্তু আসবেন পূর্ব আসনে সভা করতে অমিত শাহ। অর্থাৎ আজ আমরা আলোচনা করছি যে অমিত শাহকে কেনই বা পূর্ব আসনে প্রচারে দেওয়া হচ্ছে। দেখো, ইতিমধ্যে বিজেপি সূত্র মারফত আমরা খবর পাচ্ছি যে পূর্ব আসনে অমিত শাহ তিনি যাবেন, সেখানে প্রচার করবেন কৃতি সিং দেববর্মার সমর্থনে। যেহেতু পূর্ব আসনে বিজেপি, আইপিএফটি এবং তিপ্রামথা যৌথভাবে প্রচার করছে, তাই সেখানে এক প্রকার ঝড় তুলতেই অমিত শাহকে সেখানে পাঠানো হবে। তিনি একজন দলের গুরুত্বপূর্ণ নেতা এবং ওনাকে ভোট কৌশলীয় পর্যন্ত বলা হয় বিজেপির, তাই ওনাকে দিয়ে প্রচার করানো হয়। ইতিমধ্যেই তিনি পূর্বে গিয়ে প্রচার করবেন, এমনটাই কিন্তু আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। কিন্তু কবে নাগাদ সে প্রচার হবে, কোন জায়গায় প্রচার হবে, আদতে মূল ইস্যু কি থাকছে সে বিষয়ে আমি বিস্তারিত জানবো। আমার সাথে যুক্ত হয়ে যাবে আমার সহকর্মী বিপ্লব দা। বিপ্লব দা, এই যে পূর্ব আসনে প্রচার, কি মনে হয় বাড়তি ইতিমধ্যেই ঝড় চলছে পূর্ব আসনে, স্টার ক্যাম্পেনার থেকে শুরু করে তাবড় তাবড় নেতৃত্বরা সেখানে প্রচার করছে। আজ বিএল সন্তোষ তিনি গেছেন সেখানে প্রচার করতে, কি বলবে? দেখো, যে অষ্টাদশ লোকসভা নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দল বিশেষ করে নজর রেখে চলেছে, এবং ভোটারদের কিভাবে আরো বেশি এই ভোটে ইনভলভমেন্ট করানো যায় এবং কত ভোটে শাসক দল জয় করা যায় সেই ক্ষেত্রে নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলো ক্যাম্পেইন শুরু করেছে। যেটা আমরা জানলাম যে ইতিমধ্যেই কিন্তু অমিত শাহ রাজ্যে আসবেন এবং পূর্ব ত্রিপুরা আসনের যে বিজেপি প্রার্থী এবং কৃতি সিং দেববর্মার সমর্থনে তিনি প্রচার করবেন। এই যে প্রচার, তুমি যেটা বললে যে তাকে বলা হয় যে ম্যাজিক অফ দ্য ইলেকশন, সেই অমিত শাহকে ঘিরে কিন্তু পূর্ব ত্রিপুরা আসনের এই ভোট প্রক্রিয়া শুরু হয়েছে, এবং অমিত শাহকে আশাকে ঘিরে কিন্তু ইতিমধ্যে রাজনৈতিক দলের তৎপরতা শুরু হয়েছে। যদিও অনেকটা রাজনৈতিক বা প্রশাসনিক দিক থেকে অনেকটা প্রোটোকল আছে, তো সেক্ষেত্রে যেটা বলা যায় যে বাংলা নববছরের নতুন বছরের আগেই কিন্তু এই রাজ্য রাজনীতিতে অর্থাৎ বিজেপির এই প্রচারে কিন্তু অমিত শাহ একটা নতুন মুখ হয়ে উঠবেন। এবং তার পাশাপাশি যে পূর্ব ত্রিপুরা আসনে যিনি প্রার্থী রয়েছেন, নবাগত প্রার্থী হিসেবে তাকে দেখা যাচ্ছে, এবং সেই কেন্দ্রীয় বাম এবং যে ইন্ডিয়া জোট যেটা তৈরি হয়েছে, ইন্ডিয়া ব্লক, সেই ব্লকের তিনি প্রচারে তার বিরোধিতায় তারা শাসক দল। এবং সেখানে যদি আমরা আইপিএফটি, বিজেপি এবং ত্রিপুরা মথা তিনটাকে যৌথভাবে ত্রিবেণীর যে আক্রমণ সেটাতে কিন্তু সানাবেন, এবং তার ক্ষেত্রে ভোটাররা কিন্তু ভোটারদের আকৃষ্ট করতে কিন্তু এই পূর্ব ত্রিপুরা আসনে অমিত শাহের এই আগমন।
সেটা কিন্তু বলা যায়। এবং সেক্ষেত্রে রাজনৈতিক নেতারা এবং বিজেপির নেতৃত্বরাও কিন্তু ইতিমধ্যেই কিন্তু ভোট প্রচার শুরু করে দিয়েছেন, প্রতিটি দিন ক্যাম্পেইন করছেন। স্থানীয়দের পাশাপাশি নিয়ে কিন্তু গতকালকে যিনি বিএল সন্তোষ এলেন এবং তারপর অমিত শাহ, এই যে আগমনটা অর্থাৎ একটা বাড়তি উন্মাদনা, এবং দুটো আসনের, এই রাজ্যের দুটো আসন পূর্ব ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরা, এই দুটো আসনে বিজেপি তাদের একদম পাখির চোখ রেখে কিন্তু নির্বাচনে লড়াই করার জন্য তৈরি। একদমই। আমরা প্রত্যেকেই জানি যে পাহাড়কে প্রথমে শক্ত করতে হবে যদি রাজ্যে বিজেপির প্রচারে ঝড় তুলতে হয়, তবে পাহাড়কে প্রথমেই কি ইতিমধ্যেই বিজেপি প্রচারের জন্য সব থেকে বেশি ঝুঁকছে? দেখো, পাহাড়ের যেহেতু ভোট 26শে এপ্রিল, তো সেক্ষেত্রে অনেকটা দেরি রয়েছে। তো আগে থেকে যে জিনিসটা শাসক দল নিতে চাইছে তার কারণ হলো, আমরা জানি যে লাল মাটির দুর্গ হিসেবে পরিচিত সবাই পাহাড়কে বলে। তো সেই জায়গায় যদি আগে থেকে অমিত শাহকে দিয়ে তিনি, অর্থাৎ একটা মেন ম্যাজিক, অর্থাৎ ইলেকশন ম্যাজিক যাকে বলা হয়, গোটা ভারতবর্ষের বিজেপি ধরো 2014 সাল থেকে সেখানে দেখা গেছে যেখানে অমিত শাহ গিয়েছে সেখানে কিন্তু রাজনীতির পরিবর্তন হয়ে এসছে। এবং সেখানে যে বামেদের একটা শক্ত দুর্গ হিসেবে যেটা পরিচিতি লাভ করে, যে পূর্ব ত্রিপুরা আসন সবসময় একটা বামেদের দুর্গ থাকে, সেই জায়গায় এবার ইন্ডিয়া ব্লক অর্থাৎ বিজেপি বিরোধী যেটা রয়েছে কংগ্রেস এবং সিপিএম, এবং অন্যদিকে ত্রিপুরামথা, আইপিএফটি এবং বিজেপি, সেই জায়গায় দাঁড়িয়ে যে লড়াই, এই লড়াইটাকে আরো জোরদার কিভাবে করা যায় প্রধানমন্ত্রীকে সামনে রেখেছে। প্রধানমন্ত্রী পরে আসবেন, কিন্তু তার আগে অমিত শাহকে দিয়ে কিভাবে রচনা করা যায়, রাজনীতির রণক্ষেত্রটা কিভাবে সাজানো যায়, কতটুকু আকৃষ্ট করা যায়, বিজেপির যে গেম প্ল্যানটা সেটা কতটুকু সফল হয়, সেটা কিন্তু সফল করবার একটা পরিকল্পনা। এবং এই সফল করার ক্ষেত্রে প্রথমে আগে ভাঙতে হবে সেই যে বামেদের বা বিরোধীদের যে জোটটা রয়েছে, সেই জায়গাটাকে আগে ভাঙতে হবে। তাহলে কিন্তু যদি ভাঙা যায় তো সেক্ষেত্রে এই শক্তি বৃদ্ধিটা হবে। এবং সেক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে 2023 যারা বিধানসভা নির্বাচন গেল, তারপর থেকে কিন্তু বিজেপি একে একে কিন্তু পাহাড়ে জিনিসটা ভাঙার চেষ্টা করেছে। এটাকে আরো মজবুত যদি করতে হয় সেক্ষেত্রে কিন্তু আরেকটি বিষয় জানতে চাইবো তোমার কাছ থেকে, বলা হয় বিজেপির মূল কাণ্ডারি, তাকে একটা বিষয় জানতে চাইবো তোমার কাছ থেকে। যদি বলি যে শুধুমাত্র লোকসভা নির্বাচনই নয়, এক্ষেত্রে যদি 2023-এর কথাও বলি, তাহলে কিন্তু লক্ষ্য করা গেছিল যে রাজ্যের প্রচারে এসেছেন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বিজেপির, এবং পাশাপাশি অমিত শাহ তো ছিলেনই। এছাড়াও কিন্তু প্রধানমন্ত্রীকে দেখা গেছিল যে ভোটের আগেই দুবার রাজ্যের মাটিতে পা রেখেছেন। তাহলে এবার যেহেতু এই পাহাড়ে নজরটা বাড়তি রয়েছে, তাহলে কি এবার বাড়তি নজর রাখতে এবার কি আরো আসবেন তারা, নাকি কারা কারা থাকছেন এবারের এই প্রচারে অমিত শাহের সাথে? দেখো, এখনো পর্যন্ত কিন্তু আমরা জানতে পেরেছি, শুধু পূর্ব আসনের কথাই যদি আমি বলি, তবে পূর্ব আসনে কিন্তু এই মুহূর্তে অমিত শাহ যে আসবেন এমনটাই কিন্তু বিজেপির নেতৃত্বরা জানাচ্ছেন। বিজেপি নেতৃত্বরা বলছেন যে অমিত শাহকে দিয়ে প্রথমেই প্রচার হবে, তারপর একে একে বিভিন্ন নেতৃত্বরা, বিশেষ করে কেন্দ্রীয় নেতৃত্বরা রাজ্যে আসবেন। অর্জুন মুন্ডা থেকে শুরু করে একাধিক নেতৃত্বরা রাজ্যে আসার কথা রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু তালিকা চূড়ান্ত হয়নি। তালিকা চূড়ান্ত হলে আগামীতে জানিয়ে দেওয়া হবে। আমরা এও খবর পেয়েছি গতকাল রাতে কোর কমিটির একটি বৈঠক হয় এবং সেই বৈঠকে দীর্ঘ আলোচনার পরে কিন্তু কাকে রাজ্যে আনা হবে এবং কাদেরকে দিয়ে কোন জায়গায় প্রচার করানো হবে সেই বিষয়গুলিকে নিয়ে আলোচনা হয়। এবং পূর্ব আসনে আপাতত খবর যে অমিত শাহ তিনি সেখানে প্রচার করছেন। শতাব্দী, ঠিক তাই। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। কথা বলছিলাম আমাদের অঙ্কিতা বর্ধন আমাদের প্রতিনিধি ছিল, এবং পাশাপাশি বিপ্লব চন্দ্র আমাদের প্রতিনিধি তুলে ধরেছেন সবটাই। এবং এক্ষেত্রে রাজ্যের মাটিতে এবার আসতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এমনটাই খবর রয়েছে। যদিও এক্ষেত্রে কারা কারা আসতে পারেন তার তালিকা কিন্তু এখনো প্রকাশ করা হয়নি, তবে আপাতত কিন্তু খবর এটাই রয়েছে যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসতে পারেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।